উপস্থিত আছে আজকের এই সভায় আমাদের রাজ্য কমিটির ইউইউপিটিডব্লিউ এর সম্পাদক মাননীয় ভাস্কর ঘোষ মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন রাজ্য সহ সম্পাদক তথা গভর্নিং বডির অন্যতম কুস্তিয়ান শিক্ষক তথা আমাদের জিএমপি যে চলছে অভয় জিএমপি তার চালিকা বলতে পারেন মাননীয় নির্ঝর কুণ্ডু মহাশয়। উপস্থিত আছেন গভর্নিং বডির অন্যতম সদস্য মাননীয় রাজীব দত্ত মহাশয় এবং উপস্থিত আছেন গভর্নিং বডির আরেকজন অন্যতম সদস্য মাননীয় পীযূষ কান্তি রায় মহাশয় এবং উপস্থিত আছে আজকের কোচবিহার জেলা কমিটির সভাপতি রণধীর দাস সহ কোচবিহার জেলার সকল পদাধিকারীগণ এবং সমস্ত কুস্তিয়ান শিক্ষক শিক্ষিকা বৃন্দ যারা আজকে বিশেষ দিনে সবার বাড়িতে একটা উৎসব পরিবেশ, তার মধ্যেও সেটাকে সাইডে রেখে আপনারা আজকে যে মূল্যবান সময় এখানে ব্যয় করছেন তার জন্য সকলকে আমার তরফ থেকে প্রণাম এবং অভিনন্দন। আজকে এই উপস্থিতি প্রমাণ করে যে কোচবিহার জেলার সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকার হৃদয়ে শুধুমাত্র অস্থির বিরাজ করে। আমরা বিশ্বাস করি কোচবিহার জেলায় প্রত্যেকটা সার্কেলে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা অস্থির শিকড় বিস্তৃত করতে পেরেছি এবং এই সাফল্য আপনাদের সকলের। আজকে আমার এই বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু স্বাগত ভাষণ বলা যায়। আজকে যারা এখানে এসেছেন আমাদের জেলাতে তাদের মুখ থেকে আমরা অনেক কিছু শুনবো, অনেক কিছু যাদের প্রশ্ন আছে তারা প্রশ্নগুলো করবেন, তাদের থেকে আশা করি সমস্ত উত্তরই পেয়ে যাবেন। বিশেষ করে অভয় জিএমপি সংক্রান্ত অনেক কোশ্চেন যেগুলো হয়তো আমাদের থেকে আপনারা স্যাটিসফাই হন না শুনে, আপনারা আমাদের মাঝে আজকে পেয়েছেন নির্ঝর কুণ্ডু মহাশয়কে, তার থেকে সরাসরি শুনতে পারবেন সবকিছুই। এই সভা হচ্ছে আমাদের একটি বিশেষ সভা। আমাদের এই গভর্নিং বডির টিম গত 5-6 দিন থেকেই তারা মেদিনীপুর থেকে কোচবিহার কন্টিনিউ তারা বাড়ি ছাড়া হয়ে একের পর এক সভা করছে। গতকাল ছিল জলপাইগুড়িতে, তার আগের দিন ছিল দক্ষিণ দিনাজপুরে, তার আগের দিন ছিল পূর্ব মেদিনীপুরে। এরকম করে তারা কিন্তু ছুটে চলেছে শুধুমাত্র আমাদের শিক্ষক কল্যাণের জন্য। আমরা মনে করছি যে আমরা আজকে এই যে সময় ব্যয় করছি তাতেই অনেক কষ্ট হচ্ছে আমাদের, কিন্তু তাদের কথা কি আমরা একবার ভেবেছি? তাদের কোনো ছুটি কিন্তু অবশিষ্ট নেই, না কমোডেড লিভ না মেডিকেল লিভ, সবই চলে গিয়েছে আমাদের জন্য। যাই হোক, আমাদের মেম্বারশিপের কাজ চলছে, অভয়ের কাজও চলছে। অভয় রিনিউ করা সম্পন্ন হয়ে গেছে, নতুন অভয় যারা নিতে চান তাদের জন্য পোর্টাল খোলা রয়েছে। আমরা সকলকে বলবো, সকল শিক্ষক শিক্ষিকাকে বলবো, আপনারা অভয় জিএমপিটা নিয়ে নিন, খুবই ভালো আমাদের এই পলিসি। যদি তাও না মনে হয় তবুও একটা রিকোয়েস্ট করবো, আপনারা যে কোনো একটি মেডিক্লেম নিয়ে নিন। আপনার অভয় পছন্দ নাও হতে পারে, কিন্তু চিকিৎসার যে ব্যয়, একবার একটা হাসপাতালে ভর্তি হয়ে গেলে পরিবারের কেউ সেক্ষেত্রে 1-2 লাখ টাকা কমপক্ষে বেরিয়ে যায়। সেটা আমাদের আমাদের মতন স্বল্প বেতনভুক্ত কর্মচারীর পক্ষে সেটা কিন্তু একটা বড় ধাক্কা হয়ে যায়। তাই সবাইকে আমি বলবো একটা মেডিক্লেম অন্তত করে রাখবেন। আর মেম্বারশিপের যে কথা বলছি, যে আমাদের মেম্বারশিপের জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে, আমরা যারা এখানে আছি সবাই উৎসাহের মেম্বার, কিন্তু আমাদের পৌঁছাতে হবে প্রত্যেকটা স্কুলে। দেখবেন প্রত্যেকটা স্কুলে যদি আমরা পৌঁছে যাই, যারা এখানে আছেন তাদের আমি ধরছি, তারা আপনারা সবাই সক্রিয় উৎসাহ আমি ধরছি যে আপনার উস্তি বার্তাটা পৌঁছে দেবেন যে উস্তি কি জিনিস। উস্তি একমাত্র সংগঠন যে শিক্ষক এবং শিক্ষার্থীর কথা ভাবে, এটা নতুন করে বলার কিছু নেই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আন্দোলন কোনো সংগঠন করছে না, উস্তি করছে, কোর্টে কেস চলছে, শীঘ্রই হয়তো আমাদের পথে নামতে হতে পারে যদি সরকার আমাদের রায় না মানে, কারণ রায়টা আমাদের পক্ষেই হবে। এছাড়াও শিক্ষক কল্যাণের সমস্ত কিছু
এমনকি সংগ্রামী যৌথ মঞ্চে যে ডি আন্দোলন, সেটার নেতৃত্ব আমাদের উস্তির সম্পাদক ভাস্করদার নেতৃত্বে হচ্ছে। উস্তি একটি অরাজনৈতিক সংগঠন, আমাদের সঙ্গে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা বোঝাতে হবে। এখন নতুন করে বোঝানোর কিছু নেই, সবাই বুঝে গেছে। আমি দেখেছি এইবার মেম্বারশিপ করতে আমি নিজেও গিয়েছিলাম, যেই সব শিক্ষক শিক্ষিকারা আগে উস্তিকে ভয় পেত বা উস্তি বিরোধী সংগঠন বলে দাগিয়ে দিত, তারা নিজে এসে এবার মেম্বারশিপ করছে। তারা বলছে আমরা রাজনীতি যাই করি, আমাদের পরিচয়টা উস্তিয়ার শিক্ষক হিসেবে হওয়া উচিত, কারণ এটাই একমাত্র প্রাথমিক শিক্ষকের সংগঠন। আমাদের একটাই পরিচয় হবে, প্রাথমিক শিক্ষক আমরা, ব্যাস। যেমন ব্যাংক কর্মচারীরা একযোগে ধর্মঘট থেকে তাদের দাবি আদায় করতে পারে, আমরাও যদি একত্র জোটবদ্ধ হতে পারি, আমরাও জোটবদ্ধভাবে আন্দোলন করে আমাদের বিভিন্ন দাবি আদায় করতে পারবো। এটা বিশ্বাস আমাদের সকলের আছে। এবং আসুন সকলে আমরা এক ছাতার তলায় আসি এবং প্রত্যেকটা স্কুলে উস্তির বার্তা নিয়ে যাই। দেখবেন কোনো শিক্ষক শিক্ষিকার উস্তির বাইরে আর থাকবে না। যেই দলই করুক, উস্তির আইডেন্টিটি তাকে নিতে হবে। বিস্তারিত অনেক কিছু ছিল বলার, আমি আজকে বলবো না। আজকে বলার জন্য যারা এসেছে তারাই বলবে। আমি এইটুকু বলে সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছরে জানিয়ে আমার এইটুকু বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি জেলা সম্পাদক রাজেশ কুমার মুখোপাধ্যায়কে। আমি শুধু বলতে চাইলাম তখন যে আজকে যারা এখানে উপস্থিত আছে 90% জিএমপি কাহু, জিএমপি কাহু 90%, মানে আমরা ওইভাবে দিচ্ছি জিএমপি সম্পর্কিত বার্তাটা বেশি রাখবে আজকে। সাংগঠনিক অবশ্যই হবে সাংগঠনিক। শুভ নববর্ষ, নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই সকলকে। এখানে উপস্থিত হ্যাঁ বলুন। মঞ্চের নিচে যারা সকলে আছেন, শহীদ শিক্ষক শিক্ষিকাগণ, আমাদের সাংগঠনিক যারা আছেন, এবং শিক্ষক শিক্ষিকারা আমাদের যারা রয়েছেন। কুষ্টি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কুচবিহার জেলা আমাদের সংগঠনের একটা শক্ত স্তম্ভ, যে স্তম্ভের উপর দাঁড়িয়ে আমরা বলতে পারি এই সংগঠনটা চলমান। আজকে আপনাদের উপস্থিতি এটা প্রমাণ করছে। নববর্ষের দিন কেউ কোথাও ঘুরতে না গিয়ে এই হলের ভিতরে কানায় কানায় পূর্ণ করে দিয়েছে। মনের সাথে মনের সংযোগ এটা কতটা নিবিড় হলে এই সুযোগ ঘটে যে আপনাদের সকলকে একসাথে কাছে পাচ্ছি। সকলকে ধন্যবাদের জন্য। যে সংগঠনটা গড়ে উঠেছিল একটা নির্দিষ্ট ইস্যুতে, পিআরটি স্কেল, সেসব লড়াইয়ের দিনগুলো মনে আছে। তারপর আপনারা জানেন যে পুরুলিয়ার যে রাজ্য সম্মেলন হলো, সেখানে আমরা সকলে প্রত্যেক জেলা প্রায় উপলব্ধি করতে পারলাম যে শুধু একটা নির্দিষ্ট ইস্যু নয়, প্রাথমিক শিক্ষকদের জীবনে অনেক অনেক সমস্যা লুকিয়ে আছে। সে সমস্ত সমস্যা একটা প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতো একটি সংগঠন যদি শিক্ষকদের পাশে না থাকে, তাহলে হয়তো তারা তাদের সমস্যা সমাধান করতে পারবে না। তাহলে তাদের বিষয়গুলি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার সমাধানের জন্য সঠিক পন্থা অবলম্বন করতে পারবে না। ফলত ওয়ান ড্রিম এই ইস্যুতে গড়ে ওঠা একটি সংগঠন বহুভাবে বহু ধারায় তার কর্ম পদ্ধতি চালিয়ে যাচ্ছে। তার শেষতম সংযোজন আমরা দেখতে পাচ্ছি। আমরা শিক্ষকদের যে স্বাস্থ্য সমস্যা, WBH স্কেল না দেওয়া, স্বাস্থ্য সাথীর মধ্যে একটা 500 টাকা কেটে নিয়ে সেই সুবিধা প্রদান করা, যা সুবিধা বাস্তবিক অর্থে পাওয়া যায় না, সেখান থেকে উঠে এসে আমরা অভয়ের মতো একটা এমন গ্রুপ মেডিক্লেম ইন্স্যুরেন্স শুরু করতে পারছি, যেখানে আমরা বাজারে ব্যক্তিগত যে ইন্স্যুরেন্স গুলো করি তার যে খরচা, তার থেকে অনেক অনেক কম খরচায় আমরা একটা ভালো পলিসি চালাতে পারছি। অর্থাৎ একটা জিনিস বারবার দেখা যাচ্ছে যে যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে কোনো লড়াই করি, কোনো দাবির পিছনে ছুটি বা নিজেদের প্রয়োজনে কোনো কাজ করি, তখন আমরা সর্বদাই একটা ভালো জায়গায় থাকি এবং সেই জায়গাটা আমাদের সকলে বেনিফিট পায়। তার
একই রকম ভাবে সংগঠন আমরা একটা পাই পলিসিও শুরু করেছি, যেটা দুর্ঘটনা বীমা সংক্রান্ত। আমাদের কাছে আপনাদের অনেক প্রশ্ন এসেছে যে অভয় সংক্রান্ত, আমরা সেই সমস্ত উত্তর দেব। রাজ্য সহ সম্পাদক আছেন, আমরাও আছি, সাংগঠনিক অনেক কথা আমাদের সম্পাদক বলবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটুকু বলবো যে লড়াই আমরা রাস্তায় করছি আমাদের নিজস্ব দাবি দাওয়া নিয়ে। আমাদের ক্লাসরুমের শিক্ষার্থীদের জন্য আমাদের আরেকটি লড়াই শুরু করতে হবে, কারণ যেভাবে এই সরকার এবং সরকারি প্রচেষ্টায় আমরা বলতে পারি স্কুলগুলিকে তিলে তিলে ধ্বংস করা হচ্ছে, শিক্ষকদের জীবনে, কর্মরত শিক্ষকদের জীবনে যে দুর্বিষহ যন্ত্রণা নামিয়ে নেওয়া আসা হচ্ছে, এবং যে চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি যে এসএসসির ক্ষেত্রে দেখলাম যে তাদের চাকরি জীবনটাই চলে গেল। ফলে শিক্ষক হিসেবে, প্রাথমিক শিক্ষক হিসেবে আমাদেরকে একত্রিত থাকতে হবে এবং একত্রিত থেকে লড়াইটা লড়তে হবে। এবং সর্বপ্রথম এবং সর্বশেষ উচিত যেটা লক্ষ্য, রাজনীতি নিরপেক্ষ থেকে অরাজনৈতিকভাবে রাজনীতিকে ব্যবহার করে আমরা আমাদের দাবিকে সামনে রেখে সেই লড়াইটা করতে হবে। কোচবিহার জেলার সকল শিক্ষক শিক্ষিকাকে আমার পক্ষ থেকে আরেকবার নববর্ষের শুভেচ্ছা, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তাতে শেষ করে দিলাম। রাজ্য ব্যবহারিক ঠিক আছে। সদস্য শ্রদ্ধেয় তুমি এটা বলে দেবে, এডুকেশনটা বলে দেবে।